ঈশ্বরের ঈশ্বরের রাজ্যের বিষয়ে বললে, যীশু খ্রিস্টের বিষয়ে বললে, প্রচার করলে এখানে কোনো বাধা থাকতে পারে না। আমি ধন্যবাদ দিই এই গ্লোবাল প্রেয়ার মধ্য দিয়ে আজকে এখানে আন্তর্জাতিকভাবে কোথায় আমেরিকা আর বিভিন্ন দেশে যারা থেকে থাকেন, বাংলাদেশি বন্ধুরা অথবা অন্যান্য বন্ধুরাও, এটার মধ্য দিয়ে এই চার্চের একটা লিমিটেশন নাই, একটা বাউন্ডারি নাই। কিন্তু যখন একটা চার্চ বা এইভাবে ডিক্লারেশন দিয়ে একটা বাউন্ডারি থেকে থাকে, আমি সংগঠনের বিরুদ্ধে না, সংগঠনের বিপক্ষে না, দরকার আছে, সেটা কমিউনিটি দরকার আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা বলতে হাইলাইট করতে চাচ্ছি, আমি জানি না কতজন লোক আপনারা আমার সাথে একমত হবেন, যখন আমরা ধর্ম প্রচারের কথা বলি তখন আমরা অনেক বাধাগ্রস্ত হই। এবং ধর্ম প্রচার এটা কত যে সাংঘর্ষিক, আর যেটা আমরা দেখতে পাই বিশ্বের মধ্যে, পৃথিবীর বুকে, যে এই ধর্মযুদ্ধের মধ্য দিয়ে অনেক মানুষ মারা গেছেন, মরতেছেন, অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। কিন্তু স্বর্গরাজ্যের বিষয়ে, যীশু খ্রিস্টের বিষয়ে আর যখন আমরা বলি, আমরা সেইভাবে অত্যাচারিত হই না। প্রেরিত নিজেও তিনি এই কথা এই জন্য বলার চেষ্টা করলেন, এবং ডক্টর লুক তার বইয়ে প্রেরিতের মধ্যে তিনি লিপিবদ্ধ করতে বাধ্য হইলেন, যেন এর মধ্য দিয়ে আমরা উৎসাহিত হই। আসুন আমরা উৎসাহিত হই, যেন এই রাজ্যটা কোথায় চলে গেছে, সর্বশ্রেণীর লোকদের সাথে। আজকে খেলা যেমন সর্বশ্রেণীর লোকদের সঙ্গে মনে প্রাণে যারা ভালোবাসে, তারা দেখবে নিজের বাড়িতে দেখেও আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, আন্তর্জাতিক খেলা, ফাইনাল খেলা, আর তারা উপভোগ করছেন, তারা দেখছেন, অর্থাৎ মনের ভিতরে তারা ঢুকিয়ে নিয়েছেন, অথবা নিজেই তারা খেলার জগতে চলে গেছেন। আজকে আমাদের দরকার আছে যে আসল জিনিস, যেমন আমি হিন্দু থেকে যদি খ্রিস্টীয় যিশুকে গ্রহণ করি, স্বর্গরাজ্যের নিশ্চয়তা পাই। আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের প্রতিটা লোক, প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, নেশনের মধ্যে যেমন তারা অবস্থান করছে, ঠিক তাদের জীবদ্দশায় ঈশ্বরের রাজ্য, কিংডম অফ গড, তাদের জীবনে বাস্তবায়িত হবে এবং তারা সেখানে অবস্থান করবেন, এটার কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কিভাবে সেটাকে তুলে ধরতে পারি মানুষের মাঝে? আজকে অন্যান্য ধর্ম ইনস্টিটিউট আছে, যারা থিওলজিক্যাল কলেজ, আমি উল্লেখ করি যে যেমন সিসিটিভি বাংলাদেশের, আমি সিসিটিভিকে ধন্যবাদ দেই। অনেকে সিসিটিভিতে এসে পড়াশোনা করতে পারে না, খরচ নাই, টাকা নাই, পয়সা নাই, সময়ের দরকার, তারপর বউ পোলাপান রেখে আসতে হয়। কিন্তু সিসিটিভি প্রতিটা ঘরে ঘরে ঢুকে যাচ্ছেন অনলাইনের মধ্য দিয়ে, টিই কোর্সের মধ্য দিয়ে, এবং বিভিন্ন রকমের প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষকে উৎসাহিত করছেন। এমনকি যারা এই কমিউনিটির লোক খ্রিস্টানদের মাঝে, এমনকি তারা নন, যারা কমিউনিটির মধ্যে, অর্থাৎ অন্য আমাদের প্রতিবেশী মুসলিম বন্ধুরা আছেন, আজকে উপজাতিরা আছেন, বিভিন্ন ট্রাইবেলগুলো আছেন, হিন্দু ভাইরা আছেন, আর তাদের মধ্যেও চলে যাচ্ছে। ধন্যবাদ দিই যে আপনাদেরও একইভাবে এই যে জুমের মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে, আজকে গ্লোবালে প্রেয়ারের মধ্য দিয়ে আজকে সর্বস্তরের লোকেরা অন্তত প্রার্থনায়, অন্তত বাইবেল শিক্ষায়, কারণ এখানে বাইবেল শিক্ষা হচ্ছে, এখানে প্রচার হচ্ছে, এবং এই ঈশ্বরের রাজ্য যে মেইন জিনিস, সেটা যেন আমরা প্রবেশ করায় দিতে পারে, যেন সেখানে চলে যেতে পারে, সেই চেষ্টায় আমরা করি। যে আমি দুইটা কথা বলছি, একটা বললাম কি ঈশ্বরের বাক্য, দ্বিতীয়টা বলছি কি ট্রান্সফর্ম, ঈশ্বরের বাক্য মানুষকে পরিবর্তন করতে পারে। তৃতীয়টা বলতে চাই, আর যেটা হচ্ছে এখানে ধর্মীয় কোনো, এটা অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আমাদের ধর্মকে প্রায়োরিটি দেওয়া যাবে না। এবং খ্রিস্টান ধর্ম, আমি জানি না কতজন এটাকে আপনারা স্বীকার করেন, খ্রিস্টান কি আমরা কি আসলে কোনো ধর্ম পালন করি, অথবা যীশু খ্রিস্টের অনুসরণ করি? আমাদের ইয়েস, উই আর দ্য বিলিভার, উই আর দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট, এইটা হচ্ছে আমাদের মেইন। কিন্তু যখনই আমি দেখেছি, আমি একজন আইনজীবী হিসেবে
যখন আমি সবার সাথে মিশি, তারা আমাকে অনেক সময় ভাবে যে ভাই আপনি তো সমস্ত লোকের সঙ্গে মিশে যান, সব কিছুই খান এবং সবার সাথে আপনার একটা হাসি খুশি মনোভাব এবং আপনার গ্রহণযোগ্যতা সব জায়গাতে আছে। কিন্তু কোনো কোনো খ্রিস্টিয়ান আছে ভাই, তারা ফিরিঙ্গির মতো, তারা বসে না, এই করে না, অমুক করে না, তমুক করে না, এটা খায় সেটা খায়, তা ওরা কিছু দেখতে পায়। আমরা যদি ফলোয়ার অফ ক্রাইস্ট, এজ এ বিলিভার, আমরা জানি যে আমি যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, অন্য বিশ্বাস থেকে, অন্য গোষ্ঠী থেকে ঈশ্বরের রাজ্যের প্রবেশ করার নিশ্চয়তা লাভ করেছি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, তাহলে হোয়াই নট আদার পিপল? তাহলে আমি যদি একটা চ্যালেঞ্জ ছুড়ি আপনাদের কাছে, বলি যে আমরা কি এই পৃথিবীকে স্বর্গ রাজ্যে পরিণত করতে পারি? ইয়েস, অফকোর্স, অবশ্যই আমরা করতে পারি। কারণ স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বর তিনি প্রথমেই যখন দেখলেন যে না, বিধি ব্যবস্থা, সে একটাই মাত্র ব্যবস্থা ছিল, বৃক্ষের ফল খাবা না, আর তিনি সেটা করতে গিয়ে শয়তান এমনভাবে প্রলোভন দিলেন, এমনভাবে কাজ করলেন, কিন্তু শয়তানকেও তিনি শেষ করলেন না। তারপরে তিনি চিন্তা করলেন যে আবার সে স্বর্গ রাজ্য প্রতিষ্ঠিত হবে, তখন বাগানের মধ্যে না, সীমাবদ্ধের মধ্যে না, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে না। আমরা জানি যে একটা রাজ্য, যেমন আজকে ইউকে কি বলছে, ইউনাইটেড কিংডম, ওয়াও, ঠিক না, রাজ্য অনেকগুলা। হ্যাঁ, ভারতকে বলা হয় ইয়েস যুক্তরাজ্য, আমেরিকাকে বলা হচ্ছে ইউনাইটেড স্টেটস, রাষ্ট্র, যুক্তরাষ্ট্র। আর আমরা যুক্তরাজ্যের মধ্যে, যেটাকে বলে কিংডম অফ গড, ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য সর্বস্তরের লোকদের জন্য। তাহলে কেন না আমরা, কেন, হোয়াই নট, আমরা ব্যবসা ক্ষেত্রে, আইনজীবীর ক্ষেত্রে, কোর্টে, স্কুলে, কলেজে, বিভিন্ন স্তরের লোকদের কাছে যারা আমরা যিশুকে গ্রহণ করেছি, উই আর দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট, আমাদের সেই সুযোগ আছে। উই হ্যাভ এ গ্রেট অপরচুনিটি টু শেয়ার দ্য গসপেল, টু বিল্ড আপ দ্য কিংডম অ্যামং আদার্স পিপল অলসো। অনেকের কাছে এটা বড় সুযোগ। এই জন্য আমি সেই সুযোগের জন্য আপনাদেরকে উৎসাহিত করি, নট অনলি দ্য আমরা কমিউনিটির মধ্যে বা একটা সংগঠনের মধ্যে। আসুন না আমরা যারা বিভিন্ন স্তরে কাজ করি। আমার সৌভাগ্য ছিল যখন আমি হাগাইতে 1976 সালে, না 96 সালে, আমি ওই কি বলে ওইটাকে, মাউই, হাওয়াইতে, আর সেখানে গেলাম, দেখলাম যে পাস্টর পুরোহিত কম, ইভাঞ্জেলিস্ট কম, কিন্তু যারা ব্যবসায়ী, বিভিন্ন স্তরের লোকেরা, আইনজীবী, অনেকে তারা সেই প্রশিক্ষণ নিয়েছেন। আর তাদের লক্ষ্যই হচ্ছিল যেন ঈশ্বরের রাজ্য বিভিন্ন স্তরের লোকদের সঙ্গে, গোষ্ঠীর সঙ্গে পরিচিত হয়। আমি জানি না, আমি এখন এই বাংলাদেশে আমাদের এনআইডি ছাড়া, ন্যাশনাল আইডি ছাড়া কোনো জায়গায় ব্যাংক অ্যাকাউন্টও করা যায় না, জমি কেনা বেচাও করা যায় না। প্রত্যেক জায়গাতে এনআইডি, ন্যাশনাল আইডি। এই ন্যাশনাল আইডি প্রমাণ করছে যে আমি কোন দেশের নাগরিক। একই অবস্থা আমাদের আইডি, ন্যাশনাল আইডি, জিজাস ইজ আওয়ার লর্ড, এবং যিশু আমাদের জীবনে আছেন, মানুষ যেন দেখতে পায়। আমি বিশেষ করে 19 সালে, অর্থাৎ করোনার আগে, ক্যানসাসে গেলাম। 15 দিনের একটা প্রশিক্ষণ ছিল, যে প্রশিক্ষণের সঙ্গে আমি এখনও যুক্ত আছি, আর যেটাকে বলা হয় TCTT। টিতে হলো ট্রান্সফর্মিং, কি ট্রান্সফর্ম বলে কি, কনফ্লিক্ট, এটাকে ট্রান্সফর্ম হয়ে যাবে। অর্থাৎ অনেক সময় আমরা কনফ্লিক্টকে ভয় পাই, কিন্তু যদি দেখি বাইবেল ভিত্তিক এই কনফ্লিক্ট, এটা আমাদের গোল্ডেন গ্রাউন্ড। লাইক জোসেফের জন্য গোল্ডেন গ্রাউন্ড, মর্সির জন্য গোল্ডেন গ্রাউন্ড। অর্থাৎ একটা এমন ভিত্তি তৈরি হয়েছে, আর যেখানের মধ্যে দিয়ে নতুন কিছু একটা তৈরি হচ্ছে অথবা একটা প্রতিষ্ঠিত হচ্ছে। আর ঠিক ক্যানসাসে যখন আমি গেলাম, আমার নাম সুরেশ রায়, তারা অনেকে বলছে কি সুলেশ রায়, সুলেশ, সুলেশ মানে কি, সুলেশ, জুতার ফিতা। আমি বলছি ভাই আমি তো জুতার ফিতা না, আমার নাম হচ্ছে সুরেশ। কিন্তু একটা জিনিস তারা মনে রাখলো, বলে ভাই নামটা মনে রাখা যাবে না, আপনাকে আমরা ডাকবো হাই ব্রাদার বাংলাদেশি। দেখেন, আমার একটা ন্যাশনালিটির প্রকাশ, নাম জানে না কিন্তু দেখতে পাচ্ছে আই এম ফ্রম হুইচ কান্ট্রি। ঈশ্বরের রাজ্যের লোক, আপনার ন্যাশনালিটি আমাদের আত্মিকভাবে, আধ্যাত্মিক জীবনের জন্য
স্বর্গ রাজ্যের জন্য আমরা একটা আইডেন্টি আছে আমাদের, এনআইডি। কারণ আমরা স্বর্গ রাজ্যের অধিকারী হয়েছি, এটা মৃত্যুর পরে না, মৃত্যুর আগেই। কি বলছে? ফরিসিরা তাকে জিজ্ঞাসা করলো, ঈশ্বর রাজ্য কোথায়? আর যিশু উত্তর দিলেন, ওখানে সেখানে জাঁকজমক না, এই যে তোমাদের মধ্যে স্বর্গ রাজ্য। বলেন আমেন, আমেন। আমাদের একটা জোর আছে, একটা শক্তি আছে, নিশ্চিত আছে, আমরা স্বর্গ রাজ্যের প্রজা। আসুন না ভাই বন্ধুরা, আমরা স্বর্গ রাজ্যে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, যেন মানুষের মাঝে স্বর্গ রাজ্যে প্রবেশ করে। এই জন্য যিশু আরো সহজভাবে কথা বলছেন প্রকাশিত বাক্যে 3:20 কথা বললেন, দেখো আমি দাঁড়িয়ে আছি। যদি আমি বাইবেলের কথা না বলি, প্রচার না করি, ব্যাখ্যা না দেই, আমি ধন্যবাদ দিই। আপনাদের অনেক গ্রুপ আছে, এই গ্রুপের মধ্য দিয়ে প্রার্থনা হচ্ছে, বাইবেল স্টাডি হচ্ছে। দ্যাটস এ গ্রেট টু এক্সটেন্ড দ্য কিংডম অফ গড উইথ দ্য আদার পিপল, আনরিচ পিপল। আর এইভাবে ঈশ্বরের রাজ্য চলে যাচ্ছেন। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আর যেই কথাটা হচ্ছে, যদি মতিলিখিত সুসমাচারের 16:16 যাওয়া হয়, এটা খুবই রিলেটেড। আর 16:15 যখন যিশু তাকে জিজ্ঞাসা করলো, পিতরকে তুমি কে বলো, আমি কে, হু এম আই? পিতর বলছেন, ইয়েস, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র, আপনি খ্রিস্ট, যে জন্য আপনি অভিষিক্ত হয়েছেন। আর পিতর উত্তর দিলেন, তিনি এই কথা যিশু উত্তর দিলেন, তিনি এই কথা বললেননি, ইয়েস পিতর, তুমি পাথর, আমি কি করব, তোমার উপরে আপন মণ্ডলী স্থাপন করিব। আজকে অনেক লোক মণ্ডলী স্থাপন করে সংগঠনের মতো, এবং যার ফলে সাংঘর্ষিক হয়ে যায়, কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কিন্তু ঈশ্বরের রাজ্য, এই জন্য তিনি বলছেন মথিলিখিত সুসমাচারের 6:33 সিকিং ফার্স্ট দ্য কিংডম অফ গড। আমরা প্রথমে, লেখা আছে না, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। কোনটা ফার্স্ট? প্রথম কোনটা? আমরা চার্চ গঠন করি, ঈশ্বরের রাজ্য কথা বেশি হাইলাইট করি না। কিন্তু প্রথম, যদি আমরা সার্বিকভাবে, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, যদি সার্বিকভাবে নিশ্চিতভাবে আমরা লোকদেরকে বলার চেষ্টা করি যে আপনি ঈশ্বরের রাজ্যের জন্য কি চিন্তা করেছেন, ঈশ্বরের রাজ্যে কি আপনি যাবেন, আপনি কি স্বর্গে যাবেন, আপনার কি সেই নিশ্চয়তা আছে? একজনই আছেন এই পৃথিবীতে যিনি ঈশ্বর পাঠাইলেন। আর তখন আমরা আস্তে আস্তে বলা শুরু করলাম যীশু খ্রিস্টের কথা। এই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে হলে, যেতে হলে একজনই শুধু আছেন, আর যিনি যিশু। কিন্তু প্রথমে যখন আমরা ধর্মের কথা বলা শুরু করি, যিশুর কথা বলা শুরু করি, আর তখন দেখা যায় যে অনেক লোকেরা ভুল বুঝে, এমনকি লোকেরা কথা শুনতে চায় না, বিব্রত বোধ করে। তো এই জন্য সিকিং ফার্স্ট। আচ্ছা, সিকিং ফার্স্টের মধ্যে দেখবেন কিন্তু গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী শব্দ আছে। কোনটা আগে, ঈশ্বরের রাজ্য না সিকিং? এখানে বাংলাটা বেশি, আমি দেখেছি যে বেশি স্পষ্ট না। যেটা মথিলিখিত সুসমাচারের 6:33 এই বাংলাটা বড় একটু কঠিন, মানে একটু বোঝার মুশকিল। কিন্তু তোমরা প্রথমে তাহা রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। কিন্তু ইংলিশে খুব ভালো, সিকিং ফার্স্ট দ্য কিংডম অফ গড। আগে কোনটা, রাজ্য অথবা কি? সিকিং অর্থাৎ আগে খুঁজো। আমরা খোঁজার জন্য মানুষকে উৎসাহিত করি, আসুন বলি, ভাই আপনি খোঁজেন স্বর্গ রাজ্যটা কোথায়। খ্রিস্টানদের মধ্যেও চার্চের অনেক বড় বড় মেম্বার, বড় বড় নেতা, পুরোহিত, পালক, আমি দেখি যে এই
ঈশ্বরের রাজ্য খোঁজার জন্য অনুপ্রাণিত না করে অন্যান্য বিষয়, অ্যাডমিনিস্ট্রেশন, হিলিং, তারপরে কি আরও অন্যান্য প্রোগ্রাম, মহিলা সমিতি, লিডারশিপ, আমি থিওলজিজম পড়েছি, ইতিহাস, নেতৃত্ব, মিশন সম্বন্ধে কত রকমের কি, কিন্তু ঈশ্বরের রাজ্যের সম্বন্ধে যে প্রথমে লোকদের হৃদয়ে খুলে দিতে হবে, দরজা খুলে দিতে হবে, সেই বিষয়ে অনেক সময় আমরা খুব ক্লাস করি বা ট্রেনিং নেই। কিন্তু ঈশ্বরের বাক্যকে এই কথা বলছেন, যিশু এই বাক্যের মধ্যে দিয়ে বলেছেন, প্রেরিত পৌল বাক্যের মধ্যে বলেছেন, আজকে যখন বাক্যের মধ্যে বলেছেন, সিকিং আগে ঈশ্বরের রাজ্য। যখন আপনি খুঁজবেন অবশ্যই তারা পাবে। আমরা খোঁজার জন্য পথ খুলি, খোঁজার জন্য আমরা চেষ্টা করি, অ্যাওয়ারনেস, টিচিং, ওয়ার্কশপ। আর ঈশ্বর আমাকে বিভিন্নভাবে ব্যবহার করছেন। আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় এই উকালতির মধ্য দিয়ে আমার অনেক দরজা খুলে গেছেন, বিভিন্ন জায়গায় সুযোগ আছে ট্রেনিং প্রোগ্রাম করার জন্য। টিসিটিটি, যেমন টিসিটিতে আমি শেষ করি নেই, টিতে হলাম বলা চলো কি ট্রান্সফর্মিং কনফ্লিক্ট, তারপরে ট্রেনিং ফর ট্রেনার, যাদেরকে আমরা শিক্ষা দিব তারাই যেন আবার ট্রেনিং দেয়। যেমন 2 তিমথিও 2 অধ্যায় 2 পদ কি লেখা আছে, যে এমন বিশ্বস্ত লোকের কাছে যা শুনেছ তুমি এমন লোকদেরকে খুঁজে পাও যেন তারাও শিক্ষা দিতে সক্ষম হয়। ধন্যবাদ এই যে আপনাদের এই যে আমাদের গ্লোবাল যেটা প্রেয়ার, অনেক শিক্ষকরা, অনেক প্রচারকরা, অনেক পালকরা, ভাই বোনেরা, তারা যথেষ্ট সহযোগিতা করছেন। এর মধ্য দিয়ে একটা দরজা খুলছে যেন আমরা প্রত্যেকেই আজকে শুধু শুনি না, নট অনলি হিয়ারিং, লিসেনিং অ্যান্ড বাক্য শোনা, তৎসঙ্গে সঙ্গে কার্যকরী হওয়া, এটা আমাদের প্রয়োজন আছে। ধন্যবাদ যে আপনারা অনেকেই কার্যকরী হয়ে গেছেন। প্রভু যেন প্রত্যেককে কার্যকরী করে ঈশ্বরের রাজ্যের জন্য আমাদেরকে ব্যবহার করে। আর সেইভাবেই আমি ঈশ্বরের রাজ্যের সম্বন্ধে চিন্তা করলাম যে এই বিষয়টা আমি যদি 7 দিন কথা বলি, 7টা টপিক নিয়ে এই রাজ্যের বিষয়ে বলতে, আজকে আমি খুব সাময়িকটা দেওয়ার চেষ্টা করছি, এই জন্য পিক করতেছি যেন এই রাজ্য আমরা গুরুত্ব দিই, যে মানুষের কাছে গেলে পরে মানুষ ঈশ্বরের রাজ্যে ঢুকবে, ধর্মের মধ্যে ঢুকবে না। কোনো ধর্মই পারফেক্ট না, নিষ্কলুষ না, ধর্মের মধ্যে গ্লানি আছে, ত্রুটি আছে, আইন আছে, নিয়ম আছে, অনেক ব্যবস্থা আছে, কিন্তু ঈশ্বরের রাজ্যের সম্বন্ধে নাও, কোনো বিধি ব্যবস্থা নাই, জাস্ট আস্থা, বোঝা, মনোযোগ সহকারে সেটাকে গ্রহণ করা। আর যখন তিনি ঢুকে যান অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এই জন্য 2টা শব্দ খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফর্মিং লাইফস অ্যান্ড দেন ট্রান্সফর্মিং দ্য কমিউনিটি। আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে, নতুন একটা কমিউনিটি তৈরি হয়েছে, সেই কমিউনিটিকে আমরা অনেক সময় বলছি চার্চ। এবং এই চার্চ নির্ভর করছে আমাদের বিশ্বাসের উপরে, আমাদের হৃদয়ের উপরে। যেন আমি সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে আমি তাকে ভালোবাসি, তাকে যেন প্রেম করি, তাকে যেন গ্রহণ করি, ঈশ্বরের রাজ্য যেন স্থাপন হয়। আমাদের একটাই লক্ষ্য শুধু, এবং ঈশ্বরের একটাই লক্ষ্য ছিল, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তিনি পাঠাইলেন। পাঠায় দেখছেন নিশ্চয়ই প্রতিটা লোকেই আজকে শাস্তির যোগ্য। আর তিনি এই জন্য যিশু নিজে যখন তিনি শাস্তি উপভোগ করলেন, শাস্তি বহন করলেন, আপনি আমার সাথে একমত হবেন বা আমরা একমত হব, যিশুর দ্বিতীয় আগমন হয়ে গেছে। আর সেটা আগমন বলা হয়, দ্বিতীয় আগমন সেটাই, আমি শেষ আগমনের কথা বলছি না। দ্বিতীয় আগমন, তার পুনরুত্থান, এইটাকে বলা হয় দ্বিতীয় আগমন। তিনি জন্মগ্রহণ করেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, তিনি প্রমাণ করে ছেড়েছেন যে ইয়েস, আমি ঈশ্বর, এবং যে শক্তি আমি পাঠাইলাম পবিত্র আত্মা, তিনি বারবার এই কথা বলছেন লুক লিখিত শেষের দিকে। এমনকি প্রেরিত পুস্তকের 1 অধ্যায় 8 পদে এত স্পষ্টভাবে এই কথা বললেন, অপেক্ষা করো শক্তি পরিহিত না হওয়া পর্যন্ত। আর যখন তোমার শক্তি পরিহিত হবে তখন তোমরা কোথায় যাবা? সমরে থেকে শুরু করে একদম পৃথিবীর প্রান্ত পর্যন্ত চলে যাওয়া। দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে এখানে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালাম, সমুদয় জিহুদিয়া, সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। ওয়াও! সাক্ষী মানে কি? আমি যেমন চলে গেলাম ক্যান্সাসে, আমি বাংলাদেশি লোক গেছি, ওখানে কেউ আর লুকাইতে পারি না, বলছি কি এই ভাই বাংলাদেশি। ওয়াও! স্বর্গরাজ্যের একটা আইডেন্টিটি আপনার জীবনে আছে। বলেন ধন্য যিশু, প্রভুর গৌরব হোক।
যে আমাদের সেই আইডেন্টি যারা আমরা তাকে গ্রহণ করেছি প্রত্যেকেই আমাদের একটা ন্যাশনাল আইডি আছে স্বর্গরাজ্যের। আমরা নিশ্চিত এই আইডেন্টিটি, এই আইডি কার্ড আমাদেরকে স্বর্গরাজ্যে প্রবেশের নিশ্চয়তা, শুধু নিশ্চয়তা না, সাক্ষ্য বহনের নিশ্চয়তা, শিক্ষকতার নিশ্চয়তা, বাক্য বিশ্লেষণের নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন। আমরা সক্ষম হয়েছি। আমি দেখি যে তিনি খুব সুন্দরভাবে শেষ করে চেষ্টা করছি যে এই স্বর্গরাজ্যের বিষয়ে কথা বলতে গিয়ে যিশু নিজেই তিনি 7টি দৃষ্টান্তের কথা উল্লেখ করলেন, যেটা মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায়। আর 13 অধ্যায়ের তিনি এই কয়েকটা পদে এত সুন্দরভাবে বলেছেন। দেখেন, যেটা 11 পদ, তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব সকল তোমাদিওকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিওকে দেওয়া হয় নাই। আরে বাপ রে বাপ! আজকে আপনি ফলোয়ার অফ ক্রাইস্ট, ইউ আর দ্য বিলিভার, তাহলে নিশ্চিত যে স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব আমরা জানি। উই আর ক্যাপাবল, উই আর নলেজেবল অ্যাবাউট কিংডম অফ গড। এটা আমাদেরকে দিয়েছেন, ফরিসীদেরও না, অন্যদেরও না। তাহলে যাদের দিয়েছেন তাদের একটা তিনি দায়িত্বও দিয়েছেন। এত সুন্দরভাবে দায়িত্ব দিয়েছেন। দেখেন 12 পদ, কেননা যাহার আছে তাকে দেওয়া যাইবে ও তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লইয়া যাইবে। আমি ধন্যবাদ দিই যে আপনারা এই জুমের মধ্য দিয়ে বিভিন্ন দায়িত্বে রয়েছেন। আরও আপনাদের দায়িত্ব আসবে, মানে একই দায়িত্ব না। এটা হচ্ছে কি যে দেওয়া যাবে মানে এই নয় যে শুধু আমাকে সারিয়ে দিল বা খাবার না, আমাকে বিভিন্ন রকমের অপরচুনিটি, প্রিভিলেজ টু বিল্ড আপ, টু ব্রিং দ্য পিপল ইন দ্য কিংডম অফ গড। এটা কৌশলও হতে পারে, বন্ধুত্ব হতে পারে, লিডারশিপ হতে পারে, শিক্ষা দেওয়া হতে পারে, কোয়ালিটি হতে পারে, যোগ্যতা হতে পারে, গিফট হতে পারে, ট্যালেন্ট হতে পারে। তিনি দিতে চান যেটা আমরা ব্যবহার করতে পারি। যদি ব্যবহার না করি, যা আছে তা থাকবে না। আমরা আশীর্বাদে ইয়েস, প্রভু আমাদের প্রত্যেকে ব্যবহার করতে, যেন ঈশ্বরের রাজ্যের জন্য এক একজন আমরা ব্যবহৃত হতে চাই, আর তিনি আমাদেরকে ব্যবহার করতে চান। সবচেয়ে আমরা যেটা এখন এই যার আছে তাকে দেওয়া যাইবে, আসুন আমরা সেইভাবে এগিয়ে যাই। বলি, তোমরা দেখেছ, শুনেছ, অনেকে দেখতে চেয়েও পান নাই। কত সৌভাগ্য না! যিশুকে হয়তো আমরা দেখি নাই, কিন্তু বাক্যের মধ্যে দিয়ে দেখেছি। আগের যারা ছিল, মসি বলেন, মিখা বলেন, যোশুয়া বলেন, দানিয়েল বলেন, অব্রাহাম বলেন, ওদের থেকে আমরা ভেরি ক্লোজ। কারণ পবিত্র আত্মা দিয়েছে, প্রতিদিন লিড দিবে, পরিচালনা করবেন। এই জন্য যিশু মথি লিখিত সুসমাচার 28 অধ্যায়ের 19-20 পদে এই কথা বলছেন, যাও, যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, শিক্ষা দাও, পিতা পুত্র পবিত্রতার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও। কত সুন্দর একটা অধিকার, যে অধিকারটা তারা বঞ্চিত ছিল, দেখতে চেয়েও দেখতে পায়নি, আমরা পেয়েছি, বলে না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু। যে আমাদের কত সুযোগ, ঈশ্বর এমন একটা ব্যবস্থা, খুবই সহজ। উনি অনেক সময় বলেই ফেলছেন যে আমার এইটা ভাতটা খুবই সহজ, লঘু। আসুন আমরা এগিয়ে যাই এবং প্রভু আমাদের প্রত্যেকের জীবন দ্বারা গৌরবান্বিত হোক। লোকদেরকে উৎসাহিত করি, সিকিং ফার্স্ট দ্য কিংডম অফ গড। নিশ্চয়তা করি, ভাই, স্বর্গে যাওয়ার জন্য নিশ্চিত না হপলে সে না, আপনি অটোমেটিকলি স্বর্গ আপনার জীবনে আছে, আপনার মধ্যে আছে। যিশু প্রবেশ করেছেন, আপনি তার হৃদয় খুলে দিয়েছেন, তাকে আপনি গ্রহণ করেছেন। কাজে স্বর্গরাজ্যের নিশ্চয়তা আমাদের জন্য আছে। মরিলে যাব না, মরার পর যাব না, অটোমেটিকলি
আমরা উই আর পারমিটেড, উই হ্যাভ আইডি কার্ড, এইটাকে যেন আমরা বিভিন্নভাবে না করি। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমি আবার আপনার কাছে ক্ষমা চাই, হতে পারে যে দীর্ঘায়িত করার জন্য আমি চাইলাম যে আজকে সংক্ষেপ দিব, পরবর্তীতে হতে পারে আরও অন্যান্য বিষয়। কিন্তু সরকারের যে বিষয়ে আমি খুবই ইন্টারেস্টেড, খুবই উৎসাহী, আগ্রহী যে এই বিষয়টা যখন আমি তুলে ধরি, আজকে আমার কি আইনজীবী হিসেবে সেখানে কোনো বাধাগ্রস্ত হই না। লোকেরা আরও বলে কি যে হ্যাঁ আপনি তো আসমানি কিতাব সম্বন্ধে ভালোই জানেন, বেশ বলার চেষ্টা করছেন এটা সেটা, কিন্তু অনেকে তো এইভাবে ভাই বলেও না। অনেক আমার বন্ধুরা আছে, ওরা কী যে বলতেছে সেটা বলে শুধু খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান। কিন্তু আমি দেখেছি যে ভাই আসলেই এই ধর্ম নিয়ে গেলে আমাদের খুব বাধাগ্রস্ত হতে হয়, বিশেষ করে ঈশ্বরের রাজ্যের জন্য, পরিত্রাণ মুক্তির জন্য। যিশুকে অনেক লোকেরা ভালোবাসে, তাকে অনেকে গ্রহণও করে। আমি হিন্দু থাকাকালীন আপনারা জানেন না, যখন আমাকে সনাতন ধর্ম আমি পরীক্ষা দিয়েছি, আমি কিন্তু বাইবেল পরীক্ষা দিয়ে নেই, সনাতন ধর্ম পরীক্ষা দিয়েছি। সেখানে লেখা ছিল যে জিহুদরা তাকে জিজ্ঞাসা করেছেন ঈশ্বর কোথায়। তারপর ওই কোটেশন, বাইবেলের কোটেশন সনাতন ধর্মের মধ্যে উল্লেখ করা আছে যে যিশু বলেছেন যে আমাকে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে। ওয়াও! অন্য ধর্ম তাদের বন্ধুদের, মুসলিম বন্ধুদের মধ্যে, কোরআনের মধ্যে এবং কি হাদিসের মধ্যেও এই জন্য ঈশ্বরের রাজ্য নিয়ে বা আল্লাহ রাজ্য নিয়ে, বেহেশতেও নিয়ে আমরা অতি সহজেই মানুষের কাছে প্রবেশ করতে পারি এবং বলতে পারি আপনি স্বর্গরাজ্য খুঁজেন, খুঁজলে আপনি পেয়ে যাবেন। আমাদের প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুক। আমি এখানে আজকে শেষ করছি। অনেক ধন্যবাদ। আবার বলি জয় যিশু, জয় যিশু, গড ব্লেস ইউ।